আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জগবন্ধু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমরা আজকে হাজির হচ্ছি সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নিয়ে। আর আজকের ক্লাসের আমাদের বিষয় দ্য ইউজ অফ আর্টিকেল, অর্থাৎ পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। এই বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমি শিক্ষার্থীবৃন্দকে যে যেখানেই অবস্থান করছে, যেখানেই আছে, অভিভাবক সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আজকের ক্লাস মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে এবং সেটা পাঠ সহকারে নেবে। তাহলে আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। দ্য ইউজ অফ আর্টিকেল, অর্থাৎ পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। আমরা প্রথমেই জানব আর্টিকেল কি। সংজ্ঞালোকে আমরা বললে যেসব ওয়ার্ড বা শব্দ নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। আর্টিকেলের ইংরেজি নাউনগুলোর নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাতেই আর্টিকেল ব্যবহার করা হয়। আর্টিকেল নির্দেশের জন্য এ, এন এবং দি এই তিনটি ওয়ার্ড ব্যবহার করা হয়। ইংরেজি এই ওয়ার্ডগুলোকে সাধারণত আর্টিকেলকে ডেমনস্ট্রেটিভ আর্টিকেল বলে। ওয়ারেন এবং মার্টিনের মতে আর্টিকেল হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর্টিকেল। আর পার্ট অফ স্পিচের তাৎপর্য আছে বলেই এটাকে অ্যাডজেক্টিভও বলে। এছাড়াও আর্টিকেল নাউনকে কোয়ালিফাই করার কারণে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে করা হয়, আবার ডিটারমাইনারও বলে। আমরা এবার আর্টিকেলের সংজ্ঞার পরেই যাব আর্টিকেলের শ্রেণীবিভাগ। আর্টিকেলকে দুটি শ্রেণীতে বিভক্ত করে, যথা ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? যেসব আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন অ্যান এগ, অ্যান আমব্রেলা, এ বুক, etc. ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কি? যে আর্টিকেল বিশেষ কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। যেমন এ বয়, এ বুক, an umbrella, a fan, a bird, etc. এবার আমরা যাব ইউজ অফ এ অ্যান্ড এর ব্যবহার। ইউজ অফ এ অ্যান্ড এন, অর্থাৎ এ এবং এন এর ব্যবহার সম্পর্কে আমরা জানব। আমরা সাধারণত জানি, আমরা একটু লিখে দেখি, এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি বর্ণকে বলা হয় ভাওয়েল। তাহলে ইংরেজি 26টি বর্ণের এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি বর্ণকে বলা হয় ভাওয়েল। এই পাঁচটি বর্ণ ব্যতীত বাকি যে 21টি বর্ণ আছে সেটাকে বলে কনসোনেন্ট। তাহলে আমরা প্রথমে জানব যে ওয়ার্ড বা শব্দের পূর্বে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি বর্ণের যে কোনো একটি বর্ণ থাকবে তার পূর্বে বসবে এ। যেমন এ বয়,
এ লায়ন, এ বুক, এ ব্যাগ। আমি আবার বলছি, তাহলে আমরা সাধারণত জানবো এ ই আই ও ইউ এ পাঁচটি হল ব্যতীত যে কোনো 21টি বর্ণের যে কোনো একটি বর্ণ থাকলেই আমরা জানবো তার পূর্বে এ বসে। এ বয়, এ লায়ন, এ বুক, এ ব্যাগ। এরপরে আমরা যাব, আমরা সাধারণত জানি এ ই আই ও ইউ এই পাঁচটি বর্ণের যে কোনো একটি বর্ণ থাকলেই তার পূর্বে বসবে এন। যেমন an apple, an egg, an eel, an owl, an umbrella। তাহলে আমরা কি শিখলাম যে এ ই আই ও ইউ এই পাঁচটি বর্ণের যে কোনো একটি বর্ণ থাকলেই তার পূর্বে বসবে এন। সেই নিয়ম অনুযায়ী আমরা উদাহরণগুলো দেখে নিলাম। এরপরে আমরা জানব আমাদের কিছু বর্ণ আছে ই এবং ইউ, এই দুটি বর্ণ বাউল হলেও তার উচ্চারণগত দিক থেকে যদি ভিন্ন হয় তাহলে এ বসতে পারে। যেমন কোনো শব্দের প্রথমে যদি ই এবং ইউ থাকে, তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন এ ইউই, এ ইউরিপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল। তাহলে আমরা কি জানলাম, কোনো শব্দের প্রথমে ই এবং ইউ এই দুইটি বর্ণের যে কোনো একটির উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসে। যেমন এ ইউই, এ ইউরিপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল। এবার আমরা শিখব কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ও থাকে আর ওর উচ্চারণ যদি বাংলা ওয়ার মতো হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসবে। যেমন এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান্স ফেমাস রাইটার। তাহলে আমরা শিখলাম কোনো শব্দের প্রথমে কোনো শব্দ বা ওয়ার্ড বা শব্দের পূর্বে ও থাকলে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তার পূর্বে এন না বসে এ বসে। আর যদি ওর উচ্চারণ বাংলা ওর মতো হয় তাহলে তার পূর্বে এন বসে। যেমন ওল্ড, অরেঞ্জ, ও বসে। এবার আমরা শিখব আরেকটা রুল, কোন শব্দের অ্যাব্রিভিয়েশন অর্থাৎ যেটাকে আমরা বলি সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত বর্ণ, সংক্ষিপ্ত বর্ণের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে তার পূর্বে বসে এন, আর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে বসে এ। আমরা একটু খেয়াল করি, যেমন এস ডি ও, এস, এখানে বসবে এন, এন এল এল বি, যেমন বি এ, এ বি এ, এ বি এস। অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তকে নির্দিষ্ট এরকম বলা না থাকলেও আমি একটু কৌশলের জন্য বলছি, যেটা হচ্ছে যেমন অ্যাব্রিভিয়েশনের বেলায় বাংলা যেমন এ দ্বারা যদি উচ্চারণ হয় যেমন এস, এ এস, এস, যেমন এস ডি ও, এস।
এখানে হবে এন, যেমন এল এল বি এল এ এল এন, সেক্ষেত্রে এন যেমন বি এ বাংলা উচ্চারণ করলে বড় শিকার বি। অর্থাৎ আমরা সেই কৌশল নিতে জানবো যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি কোনো শব্দের প্রথমেই প্রথম বর্ণ বাংলা এর দ্বারা উচ্চারণ হয় তাহলে বসবে এন, এবং ভি অথবা অন্য কোনো বর্ণ দ্বারা উচ্চারিত হলে সেটা হবে এ। এবার আমরা সর্বশেষ একটি রুল শিখে আজকের ক্লাসের সমাপ্তি টানবো। আমরা প্রাথমিক আর্টিকেলের যে ব্যবহার শিখছে একটি ব্যতিক্রমধর্মী বর্ণ, যেটা হচ্ছে কোনো শব্দের প্রথমে যদি এইচ থাকে, আমরা জানি এই সাধারণত কনসোনেন্ট বর্ণ। এইচের উচ্চারণ কোনো শব্দের প্রথমে যদি এইচ থাকে আর সেখানে যদি এইচের উচ্চারণ হয় তাহলে বসবে এ, আর যদি এইচের উচ্চারণ না হয় তাহলে বসবে এন। যেমন এ হর্স, এ হিস্টোরিয়ান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। তাহলে আমরা কি শিখলাম যে কোন ওয়ার্ড বা শব্দের পূর্বে এইচ থাকলে আর যদি এইচ এর উচ্চারণ হয় তাহলে বসবে এ, আর এইচ এর উচ্চারণ না হলে বসবে এন। আমাদের আজকের যে দ্য ইউজ অফ আর্টিকেল নিয়ে আমরা প্রাথমিক অবস্থা আলোচনা করেছিলাম। আর্টিকেলের সংজ্ঞা, আর্টিকেলের শ্রেণীবিভাগ এবং প্রাথমিক কয়েকটি রুল নিয়ে আমাদের আজকের এই ক্লাস। আগামী ক্লাসে এর ব্যতিক্রম ধরে আরও কিছু রুল বা নিয়ম আছে, আমরা সেটা নিয়েই আজকের মতো আরও একদিন হাজির হব। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ, সকল অভিভাবককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।